দামোদর ডুবিয়েছে ক্ষেতের ফসল। ব্যাপক ক্ষতির মুখে তারকেশ্বর ব্লকের কেশবচকের কাঁড়ারিয়া নছিপুর এলাকা। ফসল সহ বিঘার পর বিঘা জমি জলের তলায়। একদিকে ব্যাপক আর্থিক ক্ষতির ভার, তার সঙ্গে যোগ হয়েছে সংসার চালানো। দুশ্চিন্তায় কার্যত রাতের ঘুম উড়েছে এই এলাকার কৃষকদের। এখানকার যারা কৃষক তারা কিন্তু পড়েছে চরম সমস্যায়, কারণ সামনে দুর্গাপুজো। এই দুর্গাপুজোয় কিন্তু যে জৌলুস আনন্দ সমস্তটাই তাদের কেড়ে নিয়েছে, এমনটাই কিন্তু এখানকার যারা কৃষক তারা বলছে। এই অবস্থায় সরকারি সাহায্যের দিকে তাকিয়ে কৃষকরা। কি করব, কিছু তো করার নেই। সরকার যদি কিছু হেল্প করে করবে, তাছাড়া তো আর কিছু করার নেই। সরকার যদি হেল্প করে তো আরও ভালো হয়, তাহলে সব আমরা সামলাবো কী করে? চাষ করতে গেলে চাষ আছে, সংসার চালাতে হবে। সংসার চালানোর একটা সময় বিষয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ সাহায্যের জন্য ইতিমধ্যেই হুগলির জেলা শাসককে চিঠি দিয়েছে সিপিএম। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে রাজ্য সরকার এই এলাকার জন্য কোনো রকম ফসলের জন্য কোনো রকম বীমা দেয়নি, কিন্তু আমরা চাই, আপনাদের মাধ্যমেই আমরা বলতে চাই রাজ্য সরকারকে, এবং আমরা ডিএমের কাছেও অনুরোধ করেছি যাতে পর্যাপ্ত ত্রাণ পাওয়া যায়। ত্রাণের ক্ষেত্রেও আমরা দেখছি পাওয়ার যোগ্য সেই সব লোককে আমরা দিতে পারছি না, পায়ে হাতে ধরে কান্নাকাটি করছে। কৃষকের অবস্থা প্রচুর খারাপ। আমরা চাই যাতে রাজ্য সরকার এই বিষয়টাকে দায়িত্ব সহকারে দেখে যারা কৃষকরা ফসলের বীমা পায়, অন্য বছরগুলো যেটা পায়নি এবারে যাতে পায়, তার ব্যবস্থা করলে আমরা খুব খুশি হব। সিপিএম এর অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে। এক কথায় ভিত্তিহীন অভিযোগ, ঠিক নয় অভিযোগটা। রাজনীতি করছে, অবশ্যই রাজনীতি করছে। বন্যায় ভেসেছে নদিয়াও। ভাগীরথীর জলে ভেসেছে শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের 5টি গ্রাম। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, নৌকায় করে চলছে যাতায়াত। জলের তলায় ক্ষেতের ফসল, সমস্যায় কৃষকরাও পড়েছেন বড়সড় আর্থিক ক্ষতির মুখে। কার্যত হাহুতাশ অবস্থা কৃষকদের। বাড়ছে ভাগীরথী জলস্তর, আর এই ভাগীরথী নদী জলস্তরের বৃদ্ধির ফলে ক্রমশ জলমগ্ন হয়ে পড়ছে এলাকার কৃষি জমিগুলো। আর এই কৃষি জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করেছিলেন কৃষকরা। বর্তমানে এই অন্নদাতা যারা আছেন, অর্থাৎ কৃষক যারা রয়েছেন, তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অবশ্যই অন্যহারায় কিন্তু ধানের চাষ ছিল, ধানগুলো তো সব ডুবে গেল। আমারই ছিল 1.5-2 বিঘে জমি ধান, সব তো জলের তলায়। তাহলে আমরা আগামী দিন কি করে খাবো? সরকারের তরফ থেকে কোনো সরকারই এখানে আসেনি, কোনো আধিকারিক না, কেউ না। এখন চাইছে যদি সরকার কোনো দেখে, চাষিদের যদি দেখে, তাহলে আমরা বাঁচবো, তাহলে আর কি করে বাঁচবো আমরা? সবই ক্ষতি। যা সবজি ছিল, ধান, পাটও কিছু কেউ সব নষ্ট হয়ে গেছে। 1 বিঘে জমি কাটতে পারিনি। পুজো হবে, পুজো কি আর আটকে থাকবে? সে আনন্দ উৎসব কি আর থাকবে না। আর সরকার যদি না কিছু করে তাহলে আমাদের আর কি করার আছে? তৃণমূলও স্বীকার করে নিয়েছে কোনো সরকারি সাহায্য না মেলার কথা। সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা? সরকারিভাবে সহযোগিতা তেমন কোনো এখনো কিছু হয়নি, তবে আমাদের বিধায়ক সাহেব কিছু প্রকল্পপত্র দিয়েছিল, সেগুলো গ্রামের মধ্যে দেওয়া হবে। বন্যায় যে ব্যাপক ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এর মধ্যেই বাজারে শাকসবজির দাম চড়া। এই অবস্থায় মধ্যবিত্ত যেমন মূল্য বৃদ্ধিতে আতঙ্কিত, সেই রকমই চিন্তায় কৃষকরা। পর্যাপ্ত ক্ষতিপূরণ মিলবে তো কৃষকদের? সুভাষ মজুমদার ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।